الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. পূর্বতারা বাসায় তৃতীয় জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সর্বস্তরের মুসলিম ভাই সব পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার হই যে রব্বে কারীম মেহেরবানি করে আজকে আমাদেরকে উলামায়ে কেরামের মিলন মেলায় অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমি সংক্ষিপ্তভাবে হুব্বে রাসূল, রাসূল প্রেম, নবীর মহব্বত, একজন ঈমানের বড় ঈমানের পরিচয়, সে সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মহান রব্বে কারীমের পরে সমস্ত কায়নাতের উপর যার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মাকাম, তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার মর্যাদা। এই জন্য একজন কবি খুব সুন্দরভাবে বলেছেন, লা ইমকিনু সালাহু কামা কানা হাক্কুহু বাদিয়াত খুদা বুজুর তুই কিসসা মুখতাসর। আমি বিশ্বকবির শান মান বর্ণনা করতে ব্যর্থ, সংক্ষেপে এতটুকুই বলি, আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আশিকে রাসূল সাহাবায়ে কেরাম কি পরিমাণ ছিলেন, কুরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এক একজন সাহাবী জীবন থেকে, তার প্রাণ থেকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সেভ করার জন্য, আল্লাহর নবীকে হেফাজত করার জন্য নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। বুক পেতে দিলেন, যদি কোনো তীর আসে, বর্ষা আসে, আঘাত আসে, যেন আবু তালহার গায়ে লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারকে যেন কোনো আঘাত না লাগে। এই জন্যই জীবনের বাজি রেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহটাকে কাফের তীরের সামনে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আহত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, চেহারা রক্তাক্ত হয়ে গেল, নিচের টুট কেটে গেল, হাত ভেঙে গেল, লোহার হেলমেট ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে, চেহারা মোবারক থেকে রক্তক্ষরণ হচ্ছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবীজির পবিত্র চেহারা থেকে রক্ত মুছার জন্য টিস্যু ব্যবহার করলেন না, কাপড় ব্যবহার করলেন না, নেকড়া ব্যবহার করলেন না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি এত বেশি ভালোবাসা, এত বেশি প্রেম, এত বেশি মহব্বত ছিল। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে জিহ্বা দিয়ে চুষে চুষে রক্তগুলো পরিষ্কার করছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিস্যু দিয়ে না মুছে, নেকড়া দিয়ে না মুছে, কাপড় দিয়ে না মুছে, মালিক ইবনে সিনানের জিহ্বা দিয়ে নবীজির রক্তগুলো চুষে চুষে পান করছেন, গিলে ফেলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, টিস্যু দিয়ে মুছলে, কাপড় দিয়ে মুছলে হয়তো আমার কষ্ট হবে, এই জন্যই আমার প্রিয় সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম অঙ্গ, তার জিহ্বা দিয়ে আমার রক্তগুলো চুষতেছে এবং গিলে ফেলতেছে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনো, মান মাসা দামুহু দামি লাম তুসিবহুন নার। বলে আল্লাহু আকবার। মান মাসা দামুহু দামি লাম তুসিবহুন নার। হে মালিক ইবনে সিনান, তুমি ভালোভাবে জেনে রাখো, যার রক্তের সাথে আমি নবীর রক্ত মিশেছে, যার পেটে আমি নবীর রক্ত ঢুকেছে, আল্লাহর কসম, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, রাসূল প্রেম। সম্মানিত সুধী, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের সাহাবী ছিলেন, ঈমানদার ছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট, লোহার টুপির দুটা রিং যখন মাথার মধ্যে, চামড়ার মধ্যে ঢেলে দিল, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে তোলার কারণে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটা দাঁত ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত নবীর প্রতি। সাহাবীদের মহব্বত তো ছিল, এমনকি প্রাণী জগৎ, জড় জগৎ, তাদের মহব্বত নবীর প্রতি অসাধারণ ছিল। সম্মানিত সুধী, উহুদ পাহাড় পাথরের একটা পাহাড়, জড় পদার্থ, পাহাড়, পাথরের পাহাড়, উহুদ পাহাড়। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা জাবালুন, হাযা জাবালুন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড়, জড় পদার্থ,
নবী বলেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড়টি আমি নবীকে মহব্বত করে, উহুদ পাহাড়টি আমি নবীকে ভালোবাসে, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি ওই উহুদ পাহাড়টাকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। একটা উহুদ পাহাড় রাহমাতুল লিল আলামিনকে এত বেশি মহব্বত করত, এত বেশি ভালোবাসত। আল্লাহর নবী যখন এই মদিনাতুল মুনাওয়ারা থেকে বাহিরে চলে যেতেন, মদিনার এরিয়া থেকে বাহিরে চলে যেতেন, যখন এই মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতেন, উহুদ পাহাড় যখন দৃষ্টিগোচর হতো, আল্লাহ নবী বলতেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই যে উহুদ পাহাড়, এই পাহাড়টা আমাকে মহব্বত করে, আর আমি অনেক বেশি উহুদ পাহাড়কে মহব্বত করি। বুখারী শরীফ। সম্মানিত সুধী, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহান সাহাবী এবং মহান নবী উহুদ পাহাড়ের উপর উঠলেন। উহুদ পাহাড় আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে উহুদ পাহাড় নাচতে শুরু করলো, তুলতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পা দিয়ে উহুদ পাহাড়কে থামালেন, বললেন উসকুত ইয়া উহুদ, হে উহুদ পাহাড় তুমি স্থির হয়ে যাও, তোমার উপর একজন নবী রয়েছেন, একজন সিদ্দিক রয়েছেন, দুজন শহীদ রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মসজিদে নববীর মধ্যে প্রাথমিক পর্যায়ে খেজুরের মরা মুঠার মধ্যে খেজুর গাছ, খেজুর গাছের একটা কাণ্ড, খেজুর গাছের একটা মুঠা কন্ডে কাঠের মধ্যে দাঁড়িয়ে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন, বয়ান করতেন। একজন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বার প্রস্তুত করে দেই, একটা মিম্বার আপনার জন্য বানিয়ে দেই। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তুমি আমার জন্য একটি মিম্বার বানিয়ে দাও। এই দৈনিক মহিলা সাহাবী নবীর জন্য কাঠ নির্মিত সুন্দর একটি মিম্বার জুমার দিন যখন মসজিদে নিয়ে গেল, সাহাবায়ে কেরাম মরা খেজুরের কাণ্ড, খেজুরের ধূপ মসজিদে নববী থেকে বাহিরে রাখলেন এবং নতুন মিম্বারকে মসজিদে নববীতে প্রবেশ করালেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, মরা খেজুরের এই মুঠা, মরা খেজুরের এই কাণ্ড চিৎকার করে হাউ মাউ করে কান্নাকাটি করতে শুরু করে দিল। বলে আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা, ফাসাহাতিন নামলা, ফাসাহাতিন নাখলা, এই খেজুরের মুঠা কাণ্ড চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামলেন। উপস্থিত সকল সাহাবায়ে কেরাম তাদের আওয়াজের মধ্যে জ্ঞানী মানুষের মতো চিৎকারের শব্দ গেল। সাহাবায়ে কেরাম প্রত্যক্ষদর্শী। আল্লাহ নবী মিম্বার থেকে নেমে মসজিদে নববী থেকে বের হয়ে বাহিরে খেজুরের মুঠার কাছে গিয়ে বললেন, আরে তুমি খাচ্ছ কেন? তখন খেজুরের এই মরা মুঠা বলে, হে আল্লাহর রাসূল, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। এতদিন আপনি আমার উপর বসতেন, আমার মধ্যে হেলান দিতেন, খুতবা দিতেন, আজকে আমাকে দূরে সরে দিয়েছেন। আপনার বিরহের ব্যথায় আমি আর সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী তাকে বুকে জড়িয়ে নিলেন। বুখারী শরীফের শব্দ আনিনুন কাআনিনিস সাবী। এরপরেও ওই খেজুরের মুঠাটি হুফাইয়া হুফাইয়া কাঁদতেছিল। একজন কবি খুব সুন্দর বলেছেন, উসতুনে হান্নানা আজ হিজরে রাসূল, উসতুনে হান্নানা আজ হিজরে রাসূল, নালাম জাদ হামতু আরবাবি উকুল। এই উসতুনে হান্নানা, এই মরা খেজুর কাণ্ড মুঠা
জ্ঞানী মানুষের মতো চিৎকার করে কাঁদতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মুঠাকে বললেন, তুমি এখন কি চাও? খেজুরের মুঠা বলল, আপনার বিরহের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। নবীজি বললেন, শোনো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি জান্নাতে থাকবে। এরপর হাদিসের মধ্যে আসছে, শিশু যেমন কান্না বন্ধ করলে ফুফিয়ে ফুফিয়ে একটু কাঁদতে থাকে, খেজুরের এই মুঠাটি তখন কাঁদতেছিল। সম্মানিত সুধী, একটা জড় পদার্থ, প্রাণ নেই, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত বেশি ভালোবাসা, এত বেশি মহব্বত ছিল। এই জন্য আল্লাহ নবী এই উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো, ভালোভাবে জেনে রাখো, তোমাদের মধ্যে পরিপূর্ণ ইমানদার, কামেল ইমানদার, খাঁটি ইমানদার ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, সকল মানব জাতি থেকে আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে প্রবল না হবে, অধিক না হবে। সুবহানাল্লাহ। এই জন্যই ঈমানের দাবি হলো একজন মুমিন প্রাণ থেকে, জীবন থেকে নবীজিকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য নবীর মহব্বত, নবীর ভালোবাসা একজন ঈমানদারের পূর্ব শর্ত। হুব্বে রাসূল, রাসূল প্রেম, নবীর ভালোবাসা। সম্মানিত হাজিরিন, 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আজকে আমরা নবীকে কিভাবে মহব্বত করব? এই জন্য নবীজি হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার তরিকার উপর যে চলবে, আমার সুন্নতকে যে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীকে যে মহব্বত করবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নকশে কদম নবী কে হ্যায়, নকশে কদম নবী কে হ্যায়, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। समय तो हाजिर, নবীর রক্ষে কদম, নবীর পদাঙ্ক, নবীর চরিত্র অনুযায়ী কোন মানুষ যদি চলে, সে যেন জান্নাতের পথে চললো। বলে সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ, নবীর তরিকা, নবীর আদর্শের উপর যদি কোনো ব্যক্তি চলে, সে যেন জান্নাতের পথে চললো, সে জান্নাতে যাবে যাবে। আর নবীর সুন্নাত অনুযায়ী যে চলে, তার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। কার সাথে হয়ে যায়? এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমানদার নরনারী, ঈমানদার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি, ঈমানদার প্রত্যেকটা উম্মত, যুবক যুবতী, তরুণ তরুণী, যুবক বৃদ্ধ বৃদ্ধা এবং নারী পুরুষ, প্রত্যেকটা উম্মত যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রত্যেকটা ঈমানদারের ভালোবাসা, মহব্বত আল্লাহর জন্য অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যে আল্লাহর মহব্বত প্রত্যেকটা ঈমানদারের জন্য অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি নবীকে মহব্বত করো, আমি নবীর অনুসরণ করো, আমি
আমি নবীর ইত্তেবা করো, অনুকরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অতি মেহেরবান। সম্মানিত হাজিরিন, শেষ কথা হলো, আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমার উদাত্ত আহ্বান হলো, আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে নবীর ভালোবাসা আমরা প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, উম্মতে মুসলিমাকে রাসূল প্রেম, নবীর প্রেম আমাদের অন্তরে জাগরণ এবং সবসময় জাগ্রত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।